নমস্কার, আমাদের ফেসবুক লাইভে সবাইকে জানাই ওয়েলকাম। রেডিও মিলন 90.4 এফএম এর পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের আরজে মৌ, আর সাথে আজকে যিনি রয়েছেন আমাদের নারী সৃষ্টি গ্রুপের একজন সদস্য, বলা যেতে পারে মূল সদস্য, আমাদের তনুশ্রী শীল বেড়াদি। দিদি কেমন আছো? ভালো আছি। অনেক ধন্যবাদ জানাই, তোমাকে আমরা স্টুডিওতে পেয়েছি। আর অবশ্যই বুঝতে পারছো যখন একটা ফান টাইপের আড্ডা তোমার সাথে করব এই নারী সৃষ্টি গ্রুপের নিয়ে, অনেক বছর তো হলো। হ্যাঁ, হয়ে গেল মোটামুটি 6 বছর তো হয়েই গেছে। 6 বছর এই নারী সৃষ্টির সঙ্গে তোমার জার্নি, মানে ওই বলে না যে শুরুয়াত, শুরুটা ঠিক কি রকম ছিল এই নারী সৃষ্টির? শুরুটা হচ্ছে সে সময় লকডাউনে করোনার টাইমটাতে আমরা 4-5 জন ঠিক করি যে একটা গ্রুপ করব। প্রথমে আমাদের কোনো ফেসবুক গ্রুপ ছিল না, আমরা হঠাৎই 4-5 জন সব মোটামুটি ভাবে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছি বা কেউ আগের থেকে করছিলেন, তো সেরকম আমরা কয়েকজন মিলে ঠিক করি যে একটা এক্সিবিশন করব। আচ্ছা, তো সেই এক্সিবিশনের সূত্র ধরেই আমাদের এই ফেসবুক গ্রুপ এবং আমাদের নারী সৃষ্টি গ্রুপ, এটার পথ চলা শুরু। তো এখনো মোটামুটি চলে যাচ্ছে আর কি। মোটামুটি না, একদম রমরমিয়ে চলছে। তো আসলে এই নারী সৃষ্টি দুটো ওয়ার্ডের মধ্যে অন্যরকম একটা জোশ রয়েছে। ভালো একটা নাম চুজ করেছো। তো 2026 তো চলেই আসলো, নতুন বছর, আর আমরা জানি নতুন বছর শুরু মানেই আমাদের নারী সৃষ্টির অ্যানুয়াল প্রোগ্রাম। তো কোন ডেট গুলো চুজ করেছো? নারী সৃষ্টি এবছর পিঠেপুলি উৎসব করবে, যেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 1, 2, 3 2026-এ আমরা করব। আচ্ছা, যতদূর মনে পড়ছে থার্ড টাইম পিঠেপুলি উৎসব, থার্ড টাইম অ্যাড করেছো। তো এবছর স্পেশালিটি পিঠেপুলি উৎসবটা মেনলি হচ্ছে আমরা খাদ্য মেলা বলতে পারি। আমাদের ঝাড়গ্রামে মোটামুটি ভাবে এখন অনেক রকম এক্সিবিশন হচ্ছে বা মেলা তো লেগেই রয়েছে, কিন্তু শুধুমাত্র খাওয়ারের উপরে মেলা, শুধুমাত্র খাওয়ারকে নিয়ে তো সেরকম হয় না। তো পিঠেপুলি উৎসব একটা মেন হওয়ার কারণই হচ্ছে শুধুমাত্র খাদ্য মেলা। এছাড়া কিছু স্বাদ বদলের জন্য হয়তো এদিক ওদিক 2-1টা দোকান থাকবে। তো পিঠেপুলি উৎসবটার পুরো অথেন্টিক পিঠে পাওয়া যাবে আমাদের এখানে, এটাই হলো সব থেকে বড় স্পেশালিটি। অথেন্টিক পিঠে বলতে যেগুলো হারিয়ে যাচ্ছে, এক তো হচ্ছে আমাদের ঝাড়গ্রামের যে সমস্ত পিঠেগুলো, মাংস পিঠে, মাংসের পাতা পোড়া, তারপরে চালের রুটি, হাঁসের মাংস, এখন এগুলো অনেক জায়গাতেই হয়। তো এগুলো তো আমাদের ঝাড়গ্রামের একটা স্পেশালিটি। তো এই সমস্ত জিনিসগুলো, তারপরে ওই আস্কা পিঠে, গুড় পিঠে, এই টাইপের সব পিঠেগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আর কি। মোটামুটি এরকম অনেক ধরনেরই পিঠে, এত তো নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। তো এরকম অনেক পিঠে রয়েছে যেগুলো পুরো লুপ্ত হতেই চলেছে। তো সেই পিঠে গুলোকে তুলে ধরার জন্যই আমাদের পিঠেপুলি উৎসব। ব্যাপারটা এবছর যা বুঝতে পারছি, খাওয়াটা জমজমাট হবে একদম। আর জঙ্গলমহলের একটা পিঠের তোমার নামগুলো শুনে মনে হচ্ছে জঙ্গলমহল টাচ রয়েছে। একদম একদম, পুরোপুরি জঙ্গলমহলের অথেন্টিক যেটাকে বলে পিঠে, সেই সমস্ত সম্ভার কিন্তু আমাদের পিঠেপুলি উৎসবে থাকবে। এখানে তো নামটার মধ্যেই রয়েছে নারী সৃষ্টি। হ্যাঁ, এমনিতে সবকিছুই আমাদের নারীদের থ্রু সৃষ্টি, সেটা তো আমরা জানি। বাট এই যে তোমাদের যে ইনিশিয়েটিভটা নেওয়া, এটার ব্যাকে কি কোনো রিজন রয়েছে? না, রিজন বলতে সেরকম কিছু না। যেমন আমি বললাম প্রথমেই যে করোনার টাইমে আমরা আমাদের এই এক্সিবিশন করার ইচ্ছেটা প্রকাশ করি। আমি আমাদের যারা যারা আমরা ছিলাম প্রথম থেকে তাদের নামগুলো আমি বলি। বিদ্যা ভকত, মৌসুমী সরকার, স্বাগতা দত্ত, আর আজকে তো মনে হয় বিদ্যাকে পাবে। তো আমরা এই কয়েকজন মিলেই আমাদের পিঠেপুলি না সরি আমাদের সবারই তখন মৌসুমীদি আর বিদ্যার মোটামুটি দোকান ছিল। আমরা সেরম ভাবে কিছু করতাম না করোনার টাইমে। তখন মনে হয়েছিল যে যদি আমি সদ্য জুয়েলারি বিজনেসটা শুরু করেছি, তো তখন মনে হয়েছিল যদি কিছু করি, তো এটা করার জন্য যেহেতু আমাদের কোনো দোকান নেই, তাহলে আমাদের উপায় সবার কাছে পৌঁছানোর, তো সেটা হচ্ছে প্রদর্শনী। তো সেইটা করার জন্যই আমরা ঠিক করলাম যে আমরা এরকম একটা এক্সিবিশন করব। তো এবার আমরা এক্সিবিশন করছি, আমরা মেয়েরা, বাড়ির মেয়ে বউরা এক্সিবিশন করছি। তো সেই থেকে যে আমরা নারীরা কিছু করছি, সেই থেকে নারীদের দ্বারা সৃষ্টি, তাই নারী সৃষ্টি, সেই থেকে শুরু আমাদের। আচ্ছা, আর শুরুটা খুব সুন্দরভাবে চলছে। আর তোমাদের থ্রুতে, এই নারী সৃষ্টি গ্রুপের অনুষ্ঠানের থ্রুতে ওই আত্মনির্ভরতা, বাকিদের, তোমরা তো রয়েছো মেম্বার্সরা,
কিন্তু বাকি যারা রয়েছেন যাদের খুব প্রয়োজন, তারা কি তোমাদের সাথে অ্যাড হতে পারেন? একদমই, প্রথম থেকেই আমরা তাই করেছি, কারণ যে কোনো প্রোগ্রাম করতে গেলে একজন বা দুজন করা তো যায় না। তো আমরা সেক্ষেত্রে আমাদের মতনই যে সমস্ত দিদি বোনেরা ছিলেন, যাদেরকে আমরা চিনি, কিছু জনকে পার্সোনালি চিনি, বা এখন তো সোশ্যাল মিডিয়ার যেহেতু যুগ, আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছিলাম যে যারা যারা আমাদের সাথে থাকতে চায় তারা তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। তো সেই মানে একটা পথ ধরেই এগিয়ে আমরা আমাদের সাথে প্রত্যেকবারেই আমরা যে আজ পর্যন্ত পুজোর আগে কিছু এক্সিবিশন করি, তারপরে এই যে পিঠেপুলি উৎসব, মানে প্রত্যেকবারেই মোটামুটি আমরা 20-25 জন দিদি বোনেদের মানে আমাদেরকে ইনক্লুড করে আমাদের হয়ে যায়। তো মানে আমরা এরকমই কয়েকজন মিলে মানে এক্সিবিশন বলো বা এই পিঠেপুলি উৎসব সবটাই আমরা এরকম ভাবেই করি আর কি। মানে বাইরে ওই যে স্বনির্ভর গোষ্ঠী বলে না, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, আদার্স মহিলারা, তারা কি মানে তোমাদের ওখানে কাজ করার চান্স পান? ব্যাপারটা হচ্ছে যে মানে যেগুলো রেজিস্টার্ড যে এসএইচজি গুলো বা স্বনির্ভর যে হেল্পের গ্রুপগুলো হয়, সেলফ হেল্প গ্রুপগুলো, তো সেগুলো আমাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ হয়ে ওঠেনি। যোগাযোগ হলে অবশ্যই আমরা তাদেরকেও চাইবো পরবর্তীকালে যদি তারাও আমাদের এখানে যুক্ত হতে পারে, তো সেটা তো খুবই ভালো। কিন্তু আমাদের সাথে যারা কাজ করেন তারা হয়তো আজকাল তো আমাদের ওয়ার্ড ভিত্তিক গ্রুপ রয়েছে, তারা হয়তো সেইগুলোর সাথে যুক্ত আছে। পুরো গ্রুপটা আমাদের এখানে না থাকলেও ওই গ্রুপের সদস্য হিসেবে তারা আছে হয়তো, কিন্তু মানে এখনো পর্যন্ত সেলফ হেল্প গ্রুপ পুরোটা অ্যাক্টিভলি আমাদের সাথে আসেনি। আচ্ছা, তবে যদি পরবর্তীকালে তারা আসতে চায় বা আমরা যদি তাদের কন্ট্যাক্ট পাই, অবশ্যই আমরা তাদেরকে যুক্ত করতে চাইবো। মেইনলি তোমাদের যারা রয়েছো তোমরা আর তোমাদের আশপাশে যারা কন্ট্যাক্ট করছে সেই মহিলারাই শুধু? হ্যাঁ, এমনকি বাইরে থেকে নিষেধ নাকি? না না, এরকম কোনো ব্যাপার নেই। নারী পুরুষ সবারই সবাইকে দরকার, মানে এটা নিয়ে কোনো বিতর্কের ইয়েতে যাওয়ার নেই। তো এটা খুব বিতর্কিত একটা বিষয়, কিন্তু একদমই এটা মানে আমাদের জন্য খাটবে না। আমরা চাইবো যদি তারাও আমাদের সাথে যুক্ত হয়ে কিছু, কারণ তাদের বাড়িতেও তো মেয়ে বউরা তো রয়েছে অবশ্যই, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারাও যদি আমাদের এখানে কিছু মানে স্টল দিতে চান বা এগিয়ে আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বলা যেতে পারে ব্যাকবোন হিসেবে তারা তো রয়েছেন। হ্যাঁ, একদমই, আমাদের প্রত্যেকেরই বাড়িতে তো মানে ওই যে বললাম একে অপরকে ছাড়া তো চলে না, তো ওনারা তো রয়েইছেন, ওনাদের সাপোর্ট না থাকলে তো আমরা এগোতেই পারতাম না। অবশ্যই। আচ্ছা, এ তো আমরা শুনলাম পিঠে পুলির একটা জমজমাট ব্যাপার, বেশ জঙ্গলমহলের একটা টাচ থাকবে, মাংস পিঠে যেটা যেমনটা বললে তুমি, অনেক কিছুই বললে। তো ওটা তো গেল পুরনো যারা রয়েছেন মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আমাদের যে ইয়াং জেনারেশন, স্পেশালি জেন জি এখন যে খুব উঠেছে, তাদের জন্য কি কিছু রয়েছে? হ্যাঁ, রয়েছে বলতে পিঠে, দেখো পিঠে তো মেনলি আসছে, যেটা ফিউশনের ব্যাপারটা সেটা জানি না। স্টলে দিদিরা হয়তো মানে অনেকেই তো থাকবে, আমাদের 20টা মতন স্টল থাকবে, তো তারা যদি কিছু নতুনত্ব ভাবে তো সেটা ওদেরকে বলাই আছে, যেমন যদি কিছু ভেবে করতে পারে তাহলে করবে। তবে আমাদের মানে শুধুমাত্র যে পিঠেপুলি উৎসব মানে যে শুধু পিঠেতেই ফোকাস করা হয়েছে তা নয়, বিরিয়ানি, ফিরনি, তারপরে তোমার কিমামি সেওয়াই যেটা বলে এখন, মানে এগুলো বেশ, যেগুলো ঝাড়গ্রামে খুব একটা শোনা, মানে বিরিয়ানি আজকাল শোনা যায়, কিন্তু ফিরনি বলো বা কিমামি সেওয়াই যে জিনিসটা, এই ধরনের প্রোডাক্ট গুলো খুব একটা শোনা এখনো পর্যন্ত যায়নি। তো এগুলো কিন্তু মানে, তারপরে হালিম যেটা একদম মানে এই ব্যাপারগুলো আমাদের ঝাড়গ্রামে এখনো পর্যন্ত সেরকম ভাবে আসেনি, তো এইগুলো কিন্তু থাকবে। তারপরে আরো একটা যেটা এটাকে ফিউশন হিসেবে ধরলেও ধরা যায়, ফিশ কচুরি যেটাকে বলে, মানে আমরা মটরশুটির কচুরিটা খাই, কিন্তু ফিশ কচুরি এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে খুব বেশি ঝাড়গ্রামে আমি তো অ্যাটলিস্ট শুনিনি এখনো পর্যন্ত। মানে আমি তো খেয়েছি, আমার তো খুবই ভালো লাগে। তো আলুর দমের সাথে ফিশ কচুরি দুর্দান্ত একটা কম্বিনেশন। তো এইগুলো কিন্তু থাকবে, মানে একটু স্বাদ বদলের জন্য এগুলো থাকবে। মানে অনেকটাই স্বাদ বদল হচ্ছে, একটু তো নয়, অনেকটাই। তো আর কি কি স্পেশাল রয়েছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আদার্স কিছু, নাকি শুধু খাবার দাবারই হবে? না, শুধু খাবার দাবার করলে একটা বোরিং একটা ব্যাপার চলে আসবে, তো আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে। আচ্ছা, ওটা কি তোমার বাইরে থেকে আসছে নাকি তোমাদের? এখনো পর্যন্ত আমাদের এতটা সামর্থ্য হয়নি আমরা বাইরে থেকে কাউকে নিয়ে আসতে পারবো, তবে আমাদের এটাই মনে হয় যে আমরা যেহেতু এখানকার লোকাল বাড়ি, মানে লোকালি আমরা মেয়ে বউরা, তা কয়েকজন অবশ্য বাইরে থেকেও আসছে,
তবে মানে আমরা আমাদের ঝাড়গ্রামেই এত প্রতিভা আমরা রয়েছে। কিসে কম? হ্যাঁ, আমাদের ঝাড়গ্রামেই এত প্রতিভা রয়েছে, তো আমরা তাদের প্রতিভাই আবার মানে যদিও তারা যথেষ্ট ভাবেই পরিচিতি রয়েছে তাদের, তো আমরা তাদেরকেই আবার আমাদের ওই পিঠেপুলির মঞ্চে দেখতে মানে একদম আমরাও চাই, কারণ আমরা কিসে কম? কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে সকলেই, সেটা তো দেখতেই পাচ্ছি। তো পিঠে খাওয়া গেল, মানে আমরা নারী শ্রেষ্ঠী গ্রুপের এই যে বর্ষবরণ যদি ইংলিশেও বলা যায়, নিউ ইয়ার, তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টে দিন জমজমাট খাওয়ার সাথে জমে যাবে তো বোঝাই যাচ্ছে সারা দিন। আচ্ছা, সারা দিনের যদি কারোর প্ল্যানিং থাকে যে তোমাদের সাথেই কাটাবে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কিরকম হয়? খুবই ভালো হবে। মানে প্রোগ্রাম দেখবেন, খাওয়ার দাওয়ারও ওখানে থাকবে। তারপরে আমরা যেখানে করছি রবীন্দ্র পার্ক, মানে ওই জায়গাটা নিজেই এতটা সুন্দর, পুরো শাল গাছে ঘেরা মানে একটা জায়গা, মানে ওখানে এমনি মানুষজনের সময় কেটে যাবে। মানে প্রপার ওয়ার্ড ইউজ হয় না যে মনোমুগ্ধকর? একদম একদম। এছাড়া বলে দাও, টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, মানে শীতকালের একদম পারফেক্ট টাইম চুজ করেছো। একদম, ওখানে রোদ পোয়াতেও পারবে সবাই, ঘুরতে ফিরতে, খাওয়া দাওয়া, প্লাস এবার আমাদের আনুষঙ্গিক যেগুলো মানে কয়েকটা স্টল, মেনলি তো খাওয়ার দাওয়ারই থাকবে, তবে কিছু একটু স্বাদ বদলের জন্য যেমন থাকবে হ্যান্ডমেড জুয়েলারি বা হ্যান্ডমেড মানে ড্রেস ম্যাটেরিয়াল এরকম টাইপের জিনিস, তারপরে হ্যান্ডমেড ব্যাগ, এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে কয়েকটা স্টল, তো ওইগুলোও দেখতে পারবে। তারপরে মানে এগুলো তো তারা হয়তো শেখানো, কারোর যদি ইন্টারেস্ট থাকে তারা সেখান থেকে কন্ট্যাক্ট করে শিখতে চাইলে শেখারও তাদের ব্যবস্থা তারা করে নিতে পারবে। এই ব্যাপারগুলো মানে থাকবে আর কি, ভালো লাগবে। মানে প্রপারলি যা বোঝা যাচ্ছে, নারী সৃষ্টি নামের সার্থকতা কেন বলতো? মেয়েদের অ্যাট্রাক্ট করার জন্য সমস্ত ব্যবস্থাপনা কিন্তু রয়েছে তোমাদের এই অনুষ্ঠানে। মানে জুয়েলারি থেকে স্টার্ট করে খাওয়া দাওয়া সবকিছু, সমস্ত মানে পেট পুজোও চলছে, নিজেদের সাজগোজের, কারণ আমরা তো সেটাতে অ্যাট্রাক্ট হই। তো বুঝতে পারছি একদম নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটতে চলেছে। আর তোমাদের এই যে উদ্যোগটা দেখতে দেখতে 6 বছর হয়ে গেল, মানে করোনার সময় এরকম একটা মানে টেরিফিক টাইমে থেকে তোমরা শুরু করো নিজেরা উদ্যোগ নিয়ে। তো তুমি আমাদের সমাজে কিছু স্পেশাল কি বার্তা কিছু পৌঁছে দিতে চাও? একটা জিনিস এখানে আমি একটুখানি আগে বলে দিই, আমাদের 6 বছর হয়ে গেল গ্রুপটা, কিন্তু আমাদের পিঠেপুলি 6 বছর নয়, এটা আমাদের 3 বছর। আর বার্তা যেটা বলতে, এখন মেয়েরা চাইলে, মেয়েরা আগেও যেটা করে এসছে, মানে মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। তো আমরা সবটাই করছি, বাড়িতে রান্না করছি, সন্তান লালন পালন সবটাই হচ্ছে। হ্যাঁ, যেটাকে বলে হেসেল সামলানো, শুধু হেসেল নয়, পরিবারকে সামলানো, এগুলো করেও যে আমরা কিছু করতে পারি। আরো মেনলি হচ্ছে আমাদের তো এক্সিবিশন গুলো মেনলি হয় বা এই যে মেলাগুলো হয়, জিনিসপত্র কেনার উপরে বেশি ফোকাস হয়, খাওয়ার গুলো কিন্তু খুব কমই থাকে। তো আমাদের যারা মানে খাওয়ার নিয়ে এগোতে চাইছে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, এবং তাদেরকে দেখে আরো 5 জন, মানে রান্নাটা আমাদের রক্তে আছে, মানে রান্না পারি না এই ব্যাপারটা মানে ভুল, মানে কিছু অন্তত পারবে। তো এই জিনিসগুলো দেখে যদি কারোর মনে হয় যে আমি তো হাউসওয়াইফ, আমি আরো কিছু শিখি, এখন তো রান্না শেখার জন্য কোনো জায়গায় ভর্তিও হতে হবে না, ইউটিউব রয়েছে, তো ওখান থেকে তারা দেখেও নিয়ে নিজেরা শিখে যদি চায় যে আমরা কিছু করি, আমরা ক্লাউড কিচেন এখন যেটা চলছে খুব খুব চলছে, মানে আমাদের ঝাড়গ্রামেও মানে এখন অনেকটাই ক্লাউড কিচেন হয়ে গেছে অনেক মনে হয়। তো এই জিনিসগুলো যে করার একটা ইন্টারেস্ট গ্রো করবে, মানে এই জন্য কিন্তু এই পিঠেপুলি উৎসব যে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম আমরা করে দিয়েছি, এবার শুধু এগিয়ে আসতে হবে তাদেরকে, মানে সমস্ত মানে কি বলবো, লাজ লজ্জা, ভয় কাটিয়ে, সব থেকে বড় ব্যাপার লাজ লজ্জার থেকে ভয়, যে আমি পারবো, মানে হ্যাঁ, যে 5জন যখন আলাদা করছেন, আমিও পারবো, একটা ট্রাই করি, কারণ এটা তো পুরো একদম মানে পিঠেপুলিটায় আমাদের পুরো যারা থাকছি আমরা মানে কাকিমা এরকমও রয়েছেন, ছোট বোন এরকমও রয়েছে, আমাদের দিদি এরকমও রয়েছে, মানে সব রকমই রয়েছে। তো এই যে সব এজের সবাই যে রয়েছে, মহিলারা বা মেয়েরা, তাদেরকে দেখে বাকিদের যদি মনে ভয়টা একটু কাটে, খারাপ কি সেটা? একদম। তো আমরা অবশ্যই ঝাড়গ্রামে আমরা দেখতেই পাচ্ছি অনেক নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আর যারা নিচ্ছেন তাদেরকে
পেয়ে গেছি, অবশ্যই অনেক ধন্যবাদ জানাই। আর তনুশ্রীদিকে তো মানে এটা ভাবাটাও খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, বাট সেটা এক্সিকিউট করা আরো ডিফিকাল্ট, বাট তোমরা সবটাই করে দেখিয়েছো। তো এভাবেই আরো নতুন নতুন মানে ইনিশিয়েটিভ নাও, সেটাকে এক্সিকিউট করো। আর আমরা তো তোমাদের সাথে রয়েইছি। আর এই যে 7 থেকে 70 হ্যাঁ, সবার জন্য, সবার জন্য। হ্যাঁ একদম, মানে স্পেশালি আমরা উইমেন্সদেরকে, গার্লসদেরকে, ফিমেল অবভিয়াসলি, ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে বলে, উইমেন এম্পাওয়ারমেন্ট একদম খুব ভালো মতো হবে, বোঝাই যাচ্ছে। আর যাই হোক, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা এই থার্ড টাইম পিঠে পুলি উৎসব। আর আমাদের জন্য ফ্রি থাকছে তো? একদম একদম, মানে সমস্ত কিছু টেস্ট করে একদম একদম, এটাই হচ্ছে সুযোগ সুবিধা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ জানাই তনুশ্রী দিকে আর তাদের এই নারী সৃষ্টি গ্রুপ। আরো বেশি যারা আপনারা অ্যাড হতে চান, কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দিদিদের সাথে। আর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সাহস নিয়ে এগিয়ে আসুন আর গ্রুপে জয়েন হন। হ্যাঁ, এখনো কিন্তু যদি কেউ চান তো স্টল দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো যেহেতু আমাদের 1 তারিখ থেকে এখনো একটু কিছুদিন, কয়েকদিন টাইম এক আছে। সপ্তাহ মতো আছে। হ্যাঁ, তো যদি কেউ চান এখনো আমাদের সাথে যুক্ত হতে, তো এখনো যুক্ত হতে পারেন। তোমাদের সাথে কিভাবে যুক্ত হবে? আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর কেউ যদি নরমালি ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে, আর ঝাড়গ্রামে মোটামুটি কম বেশি সবাই সবাইকে চেনে। আমার মনে হয় সেটাতে মানে কাউকে না কাউকে আমাদের গ্রুপের কাউকে না কাউকে চিনবেই অবশ্যই। তো খুব একটা প্রবলেম হবে না, কন্ট্যাক্ট করতে চাইলে ঠিকই হয়ে যাবে। তো যদি এখনো কেউ যুক্ত হতে চান অবশ্যই স্টল দিতে চান। হ্যাঁ, স্টল দিতে চান। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাই তনুশ্রী দিকে, অন্যতম মানে মুখ্য ভূমিকায় তিনি রয়েছেন। আর এই নারী সৃষ্টির গ্রুপ আরো অনেক এগিয়ে যাক, আরো অনেক নাম করুক। আর সমস্ত মানে এটা বলতে পারো আমার উইশ যে ঝাড়গ্রামের সমস্ত নারীরা তোমার গ্রুপে অ্যাড হোক। একদম, আমরা সবাই মানে সবার থ্রুতে অ্যাড হওয়া যায়, একদম সবার থ্রুতেই আমাদের সবারই হেল্প আমাদের দরকার। তো বলবো সবাই এগিয়ে আসুন, আমাদের নারী সৃষ্টি পিঠে পুলি উৎসবকে সুন্দরভাবে যেন আমরা মানে যেভাবে চাইছি সেভাবে যেন সবার সামনে তুলে ধরতে পারি। আর এটা শুধুমাত্র যে উৎসব, আমার তো মনে হচ্ছে না, মানে উৎসবের সাথে সাথে, উৎসবের পাশাপাশি কিন্তু আমাদের নিজেদের যে একটা কাজ করার প্রবণতা বা নিজেরা আর্ন করবো, নিজেরা কিছু করবো মেয়েরা, একদম সেটারও কিন্তু সুযোগ রাস্তা তৈরি করে দিয়েছে এই নারী সৃষ্টি গ্রুপের দিদিরা। তো এটা হচ্ছে সব থেকে একটা প্ল্যাটফর্ম, একটা সুন্দর প্ল্যাটফর্ম। আর খাবার দাবার তো রয়েছে, তো লোভনীয় ব্যাপার স্যাপারও তো রয়েছে। তো সমস্ত কিছু ভুলে চলে আসুন আর সবাইকে আপন করে নিন। আর এভাবেই নারী সৃষ্টি গ্রুপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। অনেক ধন্যবাদ জানাই। তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক, আবারও একবার স্বাগত জানাই সকলকে। তো দেখতেই পাচ্ছেন আরেকজন দিদিকে পেয়ে গেছি, কিছুক্ষণ আগেই যার কথা হচ্ছিল, বিদ্যা ভগতী, নারী সৃষ্টি গ্রুপের অন্যতম সদস্যা বিদ্যাদি। তো দিদি, এই নারী সৃষ্টি গ্রুপের সঙ্গে তোমার জার্নিটা কিরকম আর সম্পর্কটা কিভাবে তৈরি হলো সেটা যদি একটু জানাও। খুব ভালো সম্পর্ক বলতে আমরা লকডাউন থেকে একসাথে হয়েছি মানে তনুদিকে তো আমি ফার্স্ট চিনতাম না, আমার ইচ্ছে ছিল একটা, অনেক দিনের ইচ্ছে ছিল একটা কিছু করব, মানে একটা মেয়েদেরকে নিয়ে কিছু করব। তো এত আর বলছি না, হঠাৎ করে তনুদির সাথে আমার আলাপ হয়, আর একটা বোনের থ্রু আলাপ হয়। তো সেও আমাদের গ্রুপেরই অ্যাডমিন, স্বাগতার থ্রু তনুদির সাথে আলাপ হয়। আমি একবার বলছিলাম চল না একটা এক্সিবিশন করবো, আমার খুব ইচ্ছে এক্সিবিশন করবো, এক্সিবিশন হচ্ছে তখন, মানে করার ভীষণ একটা ইচ্ছে ছিল। তো আমার কিছু বোন বা দিদিরাও ছিল, আমরা কিছু হয়ে গেছিল। তো তারখানে মাঝখানে স্বাগতার সাথে যখন কথা হলো, তো শুনলাম যে তনুদিও এমনি একটা করবে বলে ঠিক করছে। তো আমরা দুজন মিলে শুরু করি, দুজন বলতে আমি আর তনুদি, তারপরে আবার মাম, মৌসুমি দি, সবাই অ্যাড হয়ে আমরা একটা গ্রুপ করি, যেটার নাম দেওয়া হয় নারী সৃষ্টি গ্রুপ। তো ওইটার থেকে আমাদের আস্তে আস্তে জার্নি পথ চলা শুরু। তো খুব ইচ্ছে ছিল, যেহেতু আমি ঝাড়গ্রামের মেয়ে নই, এখানের বউ, তো সেরকমভাবে মানুষের সাথে আমার খুব একটা পরিচিত ছিল না, কিন্তু আমি আমার কাজের থেকে এইভাবে পরিচিত হয় আর করতে শুরু করি। বাহ, মানে আমাদের ঝাড়গ্রামের বৌমা তিনি অ্যাড হয়েছেন। তো যাই হোক, তো বাকিরা তোমার কথা থ্রুতে বুঝতে পারলাম বাকি যারা আসছেন বাইরের থেকে তারাও কিন্তু এখানে অ্যাড হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবার জন্য, মেয়েদের জন্যই করে।
আচ্ছা, তো 6 বছর হয়ে গেল, আর 3 বছরে পড়লো তোমাদের এই পিঠেপুলি উৎসব, যে প্রথমে বছরের প্রথমে যে 3 দিন তোমরা চুজ করেছো, খুব ভালো একটা যে খেয়ে দিয়ে বছরটাকে। পিকনিকের মরশুম আর হুম। এই আবহাওয়া, মানে সবাই পিকনিক চায়। আর যেহেতু 1-2-3 জানুয়ারি 1-2-3 আমরা তো পিকনিকেরই একটা টাইম। তো তোমরা যারা যারা মনে করছো সকাল থেকে পিকনিক করবে বা পিকনিকের জন্য বেরিয়েছো, সারাদিন বাইরে কাটাবো, তো আমাদের এখানে লাঞ্চ করে, একদম লাঞ্চ করে এখানে ঘুরে ফিরে একদম নিজেদের মতো করে টাইম সবার সাথে কাটিয়ে খুব মজা লাগবে, ভালো লাগবে। অনেক রকম খাবার আসছে, যেটা কি বাইরের থেকে বিভিন্ন রকম পিঠে, যেটা আমাদের তনুদি বললোই। তোমাদের তো পিঠের তো অনেক রকম পিঠে, Variety। আরসা পিঠে, তো অনেক রকম পিঠে আসছে। তাছাড়া থাকছে কিছু বিরিয়ানির আইটেম থাকছে, তারপরে ভাপা পিঠে, অনেক রকম কচুরি। হ্যাঁ, আমি তো থাকছি কচুরি নিয়ে, বিভিন্ন রকম কচুরিও আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এছাড়া আরও অনেক দিদিরা আসছেন, বিরিয়ানি আছে, আর কি অনেক অনেক রকম আছে। তো তোমরা সারাদিন বেশ মজা করতে পারবে। চকলেট আছে, হ্যান্ডমেড চকলেট আছে, হ্যান্ডমেড কিছু ব্যাগ থাকবে, কিছু জুয়েলারি থাকবে। যারা খাবার থেকে বেরিয়েও তোমরা চাইছো যে একটু অন্যরকম কিছু, সবটাই পেয়ে যাবে। আর এটা বাকিদেরও কাজের একটা সুযোগ। অবশ্যই আমাদের করাই হয়েছিল এই ভেবে যে আমরা আমি যেহেতু কিভাবে আসবো কোথাও একটা, কোনো একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে না, বা নিজেকে জানাতে খুব মানে প্রয়োজন হয় একটা প্ল্যাটফর্ম। না হলে মানুষকে আমি ধরো আমি বলি, আমি যখন শুরু করেছিলাম তখন এক্সিবিশন বা এসব ছিল না। মানে ইচ্ছেটা হলে তো হয় না, ইচ্ছে থাকলেও প্ল্যাটফর্ম দরকার। তখনই মানে এই লকডাউন থেকে তো এটা শুরু, তো খুবই দরকার গো, একটা মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম খুবই দরকার। তো আর আমাদের যে সাথে যে দিদিরা বা বোনেরা আছে, তারাও জানে আমরা মানে যখন যেরকম বলে আমরা খুব ভালোভাবে তাদের হেল্প করে, কোনো রকমভাবে যাতে তাদের অসুবিধে না হোক, আমরা সেটাও চেষ্টা করি তাদেরকে। মানে এই রিসেন্টলি আমাদের একটা টাটার থেকে একটা দিদি কথা বলছিলেন, শুনে নিয়ে জয়েন করবেন। তো ভাবো তারা যে শুনছেন যে আমরা করছি, এইভাবে আসছেন, তারাও বলছে একটা প্ল্যাটফর্ম করে দাও, তাকে থাকা খাওয়া কিভাবে কোথায় করতে হবে সমস্তটাই আমরা দেখে নিই। ও, তার মানে আমাদের এই ঝাড়গ্রামের নারী সৃষ্টি গ্রুপের যে ইনিশিয়েটিভ, সেটা শুধুমাত্র ঝাড়গ্রামে আবদ্ধ নেই। না, একদমই না, বাকি সর্বত্রই বিস্তার লাভ করেছে। তার মানে 6 বছরে এটা তোমাদের একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমাদের পাওনা, সত্যি পাওনা যে আমাদের গ্রুপকে এত ভালোবাসে মানুষ। মানে এটা হিউজ অ্যাচিভমেন্ট, মাত্র মানে 6 বছরে এত বড় যে একটা তোমাদের অ্যাচিভমেন্ট, এটা সত্যি হ্যাটস অফ। আর স্পেশালি মেয়েদের জন্য তোমরা সেই রাস্তাটা ওপেন করেছো। ওই যে কথাই বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে, সেই একদম আমার কথা। এটাই আমার কথা, মানে এটা আমিও বলি, ঘরে বলি যে রাঁধে সে চুলো তো বাঁধে। সত্যি সেটাই তোমরা করে দেখাচ্ছ। আর স্পেশালি আমাদের, তুমি তো বাইরে থেকে এসেছো যেটা বললে, তো আমাদের মেয়েদের জন্য কিছু বার্তা তোমার? বার্তা বলতে এখন না সবাই চায় ইন্ডিপেন্ডেন্ট হতে, মানে আমার ছেলে মেয়ে সবাই চায়, সবাই আমরা চাই কিছু করি। আর মানে কিছু করার ইচ্ছে ভীষণ ভাবে, সব ছোট থেকে বড়। মানে এখন না যারা আমার মেয়ে স্কুলেই পড়ে, কিন্তু ক্লাস 9 হবে, কিন্তু এত সুন্দর মানে আমি তো যেহেতু কাজের সাথে সকালে বেরোই, ধরো আমি দোকানে থাকি, অনেকেই জানো তোমরা, তো আমার দোকান আছে, তো আমি যেহেতু খুব একটা থাকতে পারি না, প্রথমত একটা সাপোর্টিং ফ্যামিলি দরকার। যেমন আমার মানে ফ্যামিলি যাদের ভীষণ ভালো সাপোর্টিং, মানে না নিজেকে প্রতিষ্ঠিত করতে একটা ভালো ফ্যামিলি দরকার, একটা ভালো প্ল্যাটফর্ম দরকার যেখানে আমি করতে পারবো, মানে নিজেকে করে দেখানোর একটা সুযোগ আর কি। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে দেখো এখন তো মানে আগে যেরকম আমাদের ছেলে মেয়ে সর্বত্রই গার্জেনরা বলতো যে শুধু পড়ার উপর ফোকাস কর, স্টাডি, একদমই। কিন্তু এখন ধীরে ধীরে তুমি দেখতে পাচ্ছ তো যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, তারাও খুবই ওপেন মাইন্ডেড হচ্ছেন। তো তুমি এই যে ক্রিয়েটিভিটিটা, অবভিয়াসলি তোমাদের নারী সৃষ্টি গ্রুপে শুধুমাত্র যে মানে সবারই যে হ্যান্ডমেড যে ব্যাপারটা বলছো, তো সেই ক্রিয়েটিভিটিতে আরো কিছু কি অ্যাড হতে পারে? হতে পারে। যেমন তুমি বললে যে তোমার বনু, মানে তোমার মেয়ে, সেই কেক বানায়, সেই খুব ভালো কেক বানায়, মানে এত সুন্দর, নিজের থেকেই শিখেছে, আস্তে আস্তে করতে 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 এত ভালো কেক বানায়। তারপর আমি শুনেছি আমাদের তনুশ্রীদির মেয়েও খুব ভালো, মানে নিজেই ঘরে থাকতে থাকতে কি মায়ের সাথে হেল্প করতে করতে বানিয়ে নিতে পারে। তো আমার মেয়েও তেমনি, আমাদের গ্রুপে অনেক দিদিরা আছেন, তাদের ঘরের বাচ্চারাও খুব সুন্দর হেল্প করে দেয়। তো আমার মেয়েও খুব ভালো, মানে বলতে নেই, এত ভালো কেক বানায় যেন মনে হবে যে আমার বার্থডেতেও বানিয়েছিল। এত সুন্দর কেক, আমি অবাক যে এত ভালো কেক ও কি করে বানিয়ে নিল, পুরো মানে খুব দারুণ। তো এটা না এখন আমি তাকে বলিও, অবশ্যই আমি সেই দিন ওকে বলছিলাম, মনি তুই কি তোর কতগুলো কেক বানিয়ে দিবি, আমার তো স্টল আছে, তাহলে আমি ওখানে দেবো। আমি অ্যাজ এ মাদার আমি বলছি, মা হিসেবে বলছি, মনি তুই কি বানিয়ে দিবি, আমি তাহলে তোর স্টলে, আমার স্টলে তোর কেকটাকে রাখবো।
বলে আচ্ছা মামি টাইম হলে বানিয়ে দেবো। তো আমরাও সাপোর্ট করি, এটা বাচ্চাকে যেটা পছন্দ সেটা যাতে করুক, সেটা একমাত্র যে পড়াশোনা করে তাকে মানে ভালো ভালো এডুকেশনে মানে করুক, তার সাথে সাথে নিজেরও একটা পার্সোনালি কিছু একটা ভালো লাগার জায়গা যখন থাকে না বাচ্চার, সেটাকে অবশ্যই সাপোর্ট করা উচিত। আমার মেয়ের জন্য ব্লেন্ডার থেকে শুরু করে যা যা রান্নার মানে মানে ইলেকট্রনিক জিনিসগুলো আমি কিনে দিই, ওর জন্য কিনে দিই, আমি না করলে ওর জন্য কিনে দিই, হ্যাঁ ও তাহলে করে নিতে পারে। এভাবেই এই দিদিদের দেখে বাকিদেরও বলবো যে একটুখানি মানে এগিয়ে আসতে, আর ঠিক এরকম ভাবেই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সাহায্য করতে, যারা তাদের যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেটা এক্সিকিউট করতে পারে। তো আচ্ছা, ইন ফিউচার এই নারী সৃষ্টি গ্রুপে ছোট ছোট বাচ্চাদের থ্রু কিছু বানানো হ্যান্ডমেড জিনিস, খাবার দাবার হোক বা, এটা কি দেখা যেতে পারে? হ্যাঁ যেতে পারে, আমরা এমনি ভাবছিলামও, তো এই মুহূর্তে দেখো সবটা মিলিয়ে সম্ভব হয়ে উঠছে না, তো আমরা ভেবেছিলাম তো এই তাদের জন্য স্পেশাল একটা স্টল ভেবে ভাবা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখো সব সময় তো সবকিছু হয়ে ওঠে না, অবশ্যই সেই প্রবলেমটা হচ্ছে। তার জন্য আশা করি আমরা নেক্সট এক্সিবিশনে বা নেক্সট যে পিঠেপুলি উৎসব করবো, যেটাতে আমরা আমরা একবার করেওছি, আমরা একটা আঁকা প্রতিযোগিতা করেছিলাম, বাচ্চাদের করি, কিন্তু এই মুহূর্তে এই বছরটা হচ্ছে না, তো নেক্সট ইয়ার আবারও ভাবা আছে, অবশ্যই কিছু একটা করবো। অবশ্যই। তাহলে যেমনটা বললাম 7 থেকে 70 অবশ্যই সকলের জন্য ওপেন টু অল। আর টাইম আর জায়গাটা একটু বলে দাও তোমাদের অনুষ্ঠানে। আপনারা অবশ্যই আসুন, জানুয়ারি মাসের 1, 2, 3 আমরা থাকছি রবীন্দ্র পার্কে, দুপুরবেলা 12টা থেকে রাত 8টা অবধি। তো পেট পুড়ে খাবেন আর মজা করবেন, অবশ্যই দেখা করুন, আসুন, খুব ভালো লাগবে আমাদের। আর যারা যারা আপনারা এখনো চাইছেন যদি এই ভিডিও থ্রুতে স্টল দিতে চান নারী সৃষ্টি গ্রুপে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করুন, এখন কিন্তু সময় আছে, 1 সপ্তাহ মতো সময় আছে, আপনারাও চাইলে স্টল দিতে পারেন আপনাদের যে কোনো রকমের হ্যান্ডমেড যদি জিনিস কিছু থেকে থাকে। তো অনেক শুভেচ্ছা জানাই বিদ্যাদিকেও, তুমি এখানে অ্যাড হয়েছো, আর এভাবেই এগিয়ে নিয়ে চলো তোমার গ্রুপকে, আর বাকিদেরকেও অ্যাড করে তাদের নতুন আশা দিশা পথের খোঁজ দেখাও। ওকে, থ্যাংক ইউ, টাটা।